ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব হকলি অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি হকলি অ্যাপের ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হকলি অ্যাকাউন্ট। এখান থেকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই অপশনে টাচ করবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন অপশনে টাচ করবেন এবং সাইন ইন অপশনে টাচ করার পর আপনি যেই ইমেইল অ্যাড্রেস বা যে অপশন দিয়ে আপনি গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অথবা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেটিতে সিলেক্ট করবেন এবং সেটি সিলেক্ট করে আপনি এখানে সাইন ইন হতে পারবেন। তো যাই হোক, আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনে টাচ করবেন। এখানে সাইন ইন অপশনে টাচ করলে আপনি সাইন ইন হতে পারবেন। এছাড়াও আপনি গুগল, ফেসবুক এবং অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন হতে পারবেন যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন এই সকল অ্যাকাউন্ট দিয়ে। তো যাই হোক, এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট হকলি অ্যাকাউন্ট এই অপশনে টাচ করবেন এবং এরপর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এক্ষেত্রে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ অপশনে টাচ করলেই আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও আপনি গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অথবা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে ইমেল অ্যাড্রেস আমার এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন আপ করব। সাইন আপ করার পর ফিরে আসছি। তো এরপর হচ্ছে আপনি যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি সাইন আপ অপশনে টাচ করবেন, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, এরপর আপনি এরকম ইন্টারফেস পেলে এখান থেকে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল স্কোর। তো যাই হোক, এটি হচ্ছে হোম ইন্টারফেস এই অ্যাপটিতে যখন আপনি প্রবেশ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোম ইন্টারফেসে রয়েছে বিলো অ্যাভারেজ 10, ক্রিয়েট ইওর ফার্স্ট পোস্ট। এখান থেকে আপনাকে আপনার প্রথম পোস্টটি ক্রিয়েট করতে বলা হচ্ছে। এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাপ, যেহেতু আপনার এখানে পোস্টের বিষয় রয়েছে বা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরপর রয়েছে স্টার্টস অপশনে আপনি এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস, পোস্ট, রিস্ট এবং রিয়াকশন, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে টাচ করলে আপনি এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনি প্রয়োজন মতো যে কোনো কিছু লিখবেন। লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট রয়েছে, এখানে ক্যামেরা অপশন রয়েছে। এখানে ক্যামেরা অপশন থেকে আপনি আপনার কোনো পিকচার অ্যাড করতে পারেন। এখানে ক্যামেরা অপশনে টাচ করলে অ্যালাউ করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি রয়েছে, তারপর ফ্রি ফটোস ফ্রম আনফ্লাশ। তো যাই হোক, এখানে আপনি ক্যামেরা থেকেও নিতে পারেন, গ্যালারি থেকেও নিতে পারেন। তারপর এখানে হ্যাশট্যাগ রয়েছে, ক্রিয়েট হ্যাশট্যাগ, আপনি এখান থেকে হ্যাশট্যাগ ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, টাইটেল দিয়ে হ্যাশট্যাগ ক্রিয়েট করতে পারবেন। হ্যাশট্যাগ ক্রিয়েট করে এরপর হচ্ছে এখানে নেক্সট অপশনে আপনি টাচ করলে এখানে কিন্তু যাই হোক, এরপর আপনি যদি নেক্সট অপশনে টাচ করেন তাহলে কিন্তু এটি কানেক্ট নাও, যাই হোক এটি কানেক্ট নাও বলতেছে, তাহলে এটি কিন্তু পোস্ট হয়ে যাবে। তো যাই হোক, এটি আমি ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করে আমি আবার ফিরে আসলাম প্রথম অবস্থানে। তারপর হচ্ছে প্ল্যানার, এই অপশনে আপনি কিন্তু শিডিউল করে রাখতে পারবেন আপনার যে কোনো তারিখ আপনি প্ল্যান করে সেই তারিখ অনুযায়ী আপনি কিন্তু পোস্ট করতে পারবেন এবং এখানে আপনি প্ল্যান অনুযায়ী পোস্ট করার জন্য আপনাকে এখানে যে কাজটি করতে হবে, এখানে আপনি ডাবল টাচ করবেন। এখানে আমি আবার একটু বলতেছি বিষয়টি। আপনি তারিখে টাচ করবেন এবং প্লাস আইকনটি দেখার সাথে সাথে আবার টাচ করবেন, তাহলে এখানে আপনার এই যে পোস্টের অপশনটি চলে আসবে এবং এখানে আপনি আপনার প্রয়োজন মতো পোস্টটি করবেন। পোস্ট করে নেক্সটে টাচ করে সকল কিছু করে নেক্সট টাচ করে আপনার একদম পোস্টের যে সকল বিষয় আছে সবগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে রেখে দেবেন এবং সময় মতো আপনার এটি পোস্ট হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি এটি ডিসকার্ড করে দিলাম। তারপর সেটিংস অপশন, এখানে সেটিংস অপশনে আপনি যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে সোশ্যাল অ্যাকাউন্টস,
অ্যাড নিউ, তারপর হচ্ছে ইওর প্রোফাইল, এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পাবেন। হকলি প্রিমিয়াম, এখান থেকে আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশানস, এখানে নোটিফিকেশানসের আন্ডারে যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বাটনগুলো অন অফ করে নিতে পারবেন। অন করলে আপনার এই অপশনটি চালু হবে এবং অফ করে দিলে আপনার অপশনটি অফ হয়ে যাবে। তো এক্ষেত্রে অফ যদি করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ অবস্থায় আছে বর্তমানে, এবং আমি যদি এখানে টাচ করলে এখন কিন্তু অন অবস্থায় আছে। আপনি যখন এভাবে ব্লু কালারে দেখতে পাবেন তখন হচ্ছে অন, আর আপনি যখন এরকম ব্ল্যাক দেখতে পাবেন বা এরকম অফ দেখতে পাবেন হোয়াইট কালার, তখন কিন্তু অফ। এবং এটি টাচ করে আমি এখন কিন্তু অন করে দিলাম। তো যাই হোক, এরপর নোটিফিকেশনের অপশন থেকে আমি ফিরছি। এবার হচ্ছে হেল্প সেন্টার, এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়। তারপর হচ্ছে রেফার এ ফ্রেন্ড, এখান থেকে আপনি রেফার করতে পারবেন আপনার কোনো ফ্রেন্ডকে। যাই হোক, তারপর হচ্ছে গিভ আস ফিডব্যাক, এখান থেকে আপনি ফিডব্যাক নিতে পারবেন। তো যাই হোক, এই অপশনগুলো হচ্ছে সেটিংসে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আবার হোম অপশনে, হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে চলে আসলাম। তো ভিউয়ার্স, এখন আপনি হয়তো এটি বুঝতে পারছেন আসলে অ্যাপটির বিষয় কি। অ্যাপটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাপ। এখানে আপনি বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং অন্যের পোস্টের উপর রিয়্যাক্ট করতে পারবেন, এবং পোস্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আদারওয়াইজ যেসব পার্সন রয়েছে তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ বা কমিউনিকেশন এখান থেকে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে হকলি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে। আর প্রত্যেক দিন নিত্য নতুন অ্যাপস রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আমি বিভিন্ন অ্যাপস নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আর যে সকল অ্যাপস, যদি কোনো সকল অ্যাপস সম্বন্ধে জানার থাকে বা আপনার অ্যাপস সম্বন্ধে জানার আগ্রহ থাকে, তাহলে আপনি কন্টিনিউ আমাদের সদস্য পদ নিতে পারেন বা সদস্য হয়ে থাকতে পারেন। তাহলে আপনার যে নোটিফিকেশনগুলো আপনার চলে যাবে প্রত্যেক দিনের, এবং আপনি এখান থেকে বিভিন্ন অ্যাপ সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলবার পরবর্তীতে।